আজকে মাল গেল 10 গাড়ি নারায়ণগঞ্জে, গাজীপুরে যাবে 15 গাড়ি। তো আজকে মহাজনের কাছে যাই আজকে, দেখি আমার বউ তো খুব অসুস্থ, এখন দেখি ট্রিটমেন্ট করার টাকা পয়সা কিছু নেই। মহাজন কিছু টাকা আমার বেতন থেকে দেন, মাসে মাসে বেতন থেকে কাটিয়ে নেবেন। তোর টাকা দিমু, তুই বেতন পেলে টাকা নেস, তোরা টাকা দিয়ে পরে তো আমি বিপদে পড়মু। তোরা কাম করে খাস, তোরা টাকাটুকু আমি দিবার পাবো না। আমার ঠিক আছে? দেন দেন, আপনি এরকম করেন না। আমার আরে আমি বউ টাকা খুব দিবার পাবো অসুস্থ। না, অন্য কারো কাছে নেয়া। আমার টাকা বউ তোরা খুব দিব। অসুস্থ, আপনি এরকম করেন না। আপনার কাছে তো আমি কাজ করি, আপনি না দিলে কে দেবে আমাকে? আমি আপনার তো কাজ করি। আরে বেটা কিসের টাকা দিব তোরা? আরে ভাই দেখেন না, আমি ওনার অফিসে কাজ করি, আমি ওনার কাছে কিছু টাকা পেয়েছি। আমার বউ খুব অসুস্থ, এখন উনি আমাকে বলতেছে যে কোনো টাকা দেবে না। তা আমি বলছিলাম যে মাসে মাসে আমার বেতন থেকে সে আপনার আন্ডারে কাজ করে, সে আপনার আন্ডারে সে ডিউটি করে। আপনি যদি তাকে টাকা না দেন ধার, তাহলে সে অন্য মহাজন থেকে তাকে টাকা ধার দিবে। সে বিপদে আছে, তার স্ত্রী যেহেতু অসুস্থ। আপনারই তো 2000 টাকা তাকে দেওয়া উচিত, যে মাসে মাসে সে যে টাকাটা পাবে সেখান থেকে আপনি কেটে রেখে দিবেন। এটা তো সে সঠিক কথা বলেছে। আপনার আন্ডারে সে কাজ করে, তাকে কি অন্য মানুষকে টাকা দিবে নাকি? ধার আপনাকেই তো দিতে হবে। এগুলো মহাজনটাকে বুঝতে হবে আপনাদেরকে। আপনারা এই গরিব মানুষের উপর এইভাবে নির্যাতন করবেন না। ঠিক আছে, এখন আপনি যখন বলতেছেন আসলে আমার ভুল হয়েছে, আমি দিচ্ছি তোমাকে টাকা। তুমি কিন্তু আমাকে মাস শেষে আমাকে দিয়ে দেবে কিন্তু টাকা। তুমি মাস শেষে ওনার টাকা দিয়ে হ্যাঁ, নেবে, কেটে নেবে। ঠিক আছে, তুমি তোমার বউকে ট্রিটমেন্ট করাও। ঠিক আছে, আর এগুলো করবেন না কখনো। আমি তোমাকে টাকা দিচ্ছি, এগুলো যেন না দেখি আপনাদের। ঠিক আছে, থাকো। হ্যাঁ, নিয়ে যাও। ধন্যবাদ ভাই। ঠিক আছে।